আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবাদুল হক বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, খেলাধুলা এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা যেন মাদক, অপরাধ বা অন্য কোনো নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবাদুল হক আরও বলেন, দেশের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরছেন সেগুলোর বাস্তবায়ন হলে দেশ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা করেন। তিনি জানান, বাউশিয়া ইউনিয়নে যেসব উন্নয়নমূলক কাজ এখনও অসমাপ্ত রয়েছে সেগুলোর তালিকা তিনি স্থানীয় সংসদ সদস্যের কাছে উপস্থাপন করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, একটি উন্নত ও স্বনির্ভর সমাজ গঠনে শিক্ষা, নৈতিকতা, সামাজিক সচেতনতা এবং অবকাঠামোগত উন্নয়নের সমন্বিত উদ্যোগই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ। এই পরিবর্তনের বাংলাদেশে মানুষ আশা করছে একটা বিরাট একটা আমূল পরিবর্তন আসবে, সেটাই জনগণের চাওয়া। এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, জনগণের দায়িত্ব নিয়েছে, ওনারও একটা চিন্তা যে বাংলাদেশে একটা পরিবর্তন আনার জন্য, যে গতানুগতিক বাংলাদেশ যে পরিচালিত হয়েছে, ওনার চিন্তাধারা একটু অন্যভাবে, যে আমি বাংলাদেশকে অন্যভাবে সাজাইতে চাই, এই পরিবর্তনটা আনতে চাইছে। সেই পরিবর্তনটা আনার জন্য যে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে আর্থসামাজিক ব্যবস্থা, যে আর্থসামাজিক উন্নয়ন, সেই সমস্ত দিকগুলো চিন্তা ভাবনা করে এই বাংলাদেশ যাতে আগামী দিনে একটা মানুষের কাছে পরিবর্তন হয়, উনি দিনরাত এই জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরাও তৃণমূলে যারা এই দলের আমরা কর্মী আছি, আমরাও সেই দিকে আমরা সচেষ্ট আছি। সেই দিক থেকে আমরা বিভিন্ন কর্মসূচি এই দিকটা আমরা চিন্তা করতেছি। আমরা যে ছাত্রদেরকে শিক্ষামূলক ব্যবস্থা, আমাদেরকে বোঝানো যে এই কাজটা করলে আমাদের দেশে একটা পরিবর্তন আসবে। আমরা চেষ্টা করে যাচ্ছি গতানুগতিকভাবে, আমরা যে আগে যেভাবে রাজনীতি হচ্ছে সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা নতুন কিছু মানুষকে দেওয়ার জন্য, নতুন কিছু বোঝানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতা, তারই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো হাতে নিয়েছি। আমরা যেমন হাতে নিয়েছি এই পরিবর্তনের বাংলাদেশে, যে মানুষ যারা আগামী দিনে যারা বাংলাদেশের হাল ধরবে, যারা বর্তমান ছাত্র আছে, যুবক আছে, তাদেরকে আমরা বিভিন্ন কর্মসূচির ভিতরে আনার আমরা চেষ্টা করছি। আমরা স্কুলে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা সংযুক্ত করার চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ যে অসমাপ্ত কাজগুলো যেগুলো বলতেছেন, আমরা কিছু রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, এগুলো তো গতানুগতিক ধারাবাহিকতার উন্নয়ন, এটা হবে, এটা সব আগেও হয়েছে এবং ধারাবাহিক এটা থাকবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যারা বর্তমানে যে কথা আমি আগে বলেছি, যারা ছাত্র আছে, যুবক আছে, তাদেরকে আমরা যেমন শিক্ষার জন্য কিভাবে শিক্ষার মান উন্নয়নটা করা যায়। এখন আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে আমরা 2-3টা মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছি এবং ভবিষ্যতে আমরা এই মিটিংগুলো করব, যে শিক্ষার মানটা কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বাংলাদেশকে আধুনিকায়ন করা যায়, সেই দিকে যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে, সেটার প্রতি আমরা জোর দিচ্ছি। আর পাশাপাশি আমাদের যে অসমাপ্ত কাজগুলো যেগুলো বলছেন, বাউশিয়া ইউনিয়নের কিছু কাজ আমরা ইতিমধ্যে যেগুলা কিছু কাজ জনগুরুত্বপূর্ণ কিছু আমাদের রাস্তার কাজ ছিল, আমরা এই কাজগুলা করেছি এবং বাকি অসমাপ্ত কিছু কাজ আছে। রাস্তাগুলা জনগুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো আমরা বিবেচনায় নিয়ে এসেছি, ওই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজগুলা আমরা ভবিষ্যতে সমাপ্ত করব। সেটা আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আমরা এই কাজগুলোতে সমাপ্ত করতে পারি, এটি আমাদের বর্তমান পদক্ষেপ।